মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদের বোতলটা সাথে সাথে ভেঙে ফেললেন, নিয়ত করলেন আমি আর কোনোদিন মদ খাবো না। এই চিন্তা করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমানোর জন্য ঘরের ভিতর চলে গেলেন। বিছানার মধ্যে মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়লেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মুরব্বি, ওই যে রাত্রের বেলা আমি ঘুমাইছিলাম, ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমাকে একটা বিশাল বড় অযোগ্য সাপ আমাকে দৌড়াইতেছে। কি সাপ? জোরে বলেন, কি সাপ? অযোগ্য সাপ আমাকে দৌড়াইতেছে। আমাকে ধরার জন্য যখন অযোগ্য সাপটা দৌড়াইতেছে, আমি মালিক ইবনে দিনার ওই সাপটাকে দেখে এত ভয় পেয়েছি, আমি দৌড়াতে শুরু করলাম। পিছন দিকে তাকায় দেখি ওই সাপটা আমার পিছনে 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 আসতেছে। আমি হাও মাও করে চিল্লাই, আমারে বাঁচাও, আমার বাঁচাও, এই কথা বলে আমি চিল্লাইতেছি। আমি আস্তে আস্তে আগাইতেছি। আগাইতে আগাইতে যা দেখে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় আছে। আমি বৃদ্ধর কাছে চলে গেলাম, যায় বললাম, ও বৃদ্ধ বাবা, আমার পিছনে একটা বড় সাপ আমাকে তাড়া করতেছে, আমাকে ওই সাপ থেকে তাড়াতাড়ি রক্ষা করো, আমাকে বাঁচাও। ওই বৃদ্ধ ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে দিনার, ওই সাপটাকে আটকানোর মতো, ওই সাপটাকে ফিরানোর মতো একটা শক্তি দরকার হয়। দরকার হয় কিনা? ওই সাপটাকে আটকানোর জন্য একটা শক্তি প্রয়োজন। আমি এই বৃদ্ধর কাছে ওই শক্তি বলতে কিছু নাই, আমি ওই সাপটাকে আটকাইতে পারবো না। ও মালিক ইবনে দিনার, তুমি দৌড়াও, সামনে যায় দেখো তুমি একটা পাহাড় পেয়ে যাবা। ওই পাহাড়ের মধ্যে তুমি আশ্রয় চাইতে পারো। ওই পাহাড়ের মধ্যে যদি তুমি আশ্রয় চাইতে পারো, হয়তো তোমাকে ওই জায়গা থেকে আশ্রয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে চলে যাওয়ার পর পাহাড়ের উপরের মধ্যে কিছু বাচ্চাদের আলোচনা শোনা যায়, বাচ্চাদের কথাবার্তা শোনা যায়। আপনাদের মনে আছে ওই মালিক ইবনে দিনারের একটা মেয়ে ছিল, মনে আছে? ওই মেয়েটার নাম ছিল ফাতেমা। কি নাম? ওই মেয়েটার নাম ছিল ফাতেমা। ওই জায়গায় বাচ্চাদের কথা শোনা যায়। অনেক অনেক বাচ্চারা বলতেছে, ও ফাতেমা, ওদিকে তাকায়া দেখো তোমার বাবা মালিক দৌড়ে দৌড়ে আসতেছে। তোমার মেয়ে, ও ফাতেমা, তাকায়া দেখো তোমার বাবা মালিক এইদিকে দৌড়ে আসতেছে। এই কথা বলার পর বাবার দিকে তাকায়া দেখে বাবা দৌড়ে দৌড়ে আসতেছে। সন্তান ফাতেমা এখান থেকে দৌড় দিয়া বাবার কাছে চলে আসতেন। ও আব্বাজান, আপনি এইখানে কেন আসছেন? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ও মা, তোমার সাথে আমার এমন ভাবে সাক্ষাৎ হয়ে যাবে আমি চিন্তা করতে পারি নাই। ও মা, আমি তোমার কথা চিন্তা করে আজকে মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তওবা করেছি রে মা। বলে, আপনি এখানে কেন? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, ও মা, আমার পিছনে এমন একটা সাপ রয়েছে, এত বড় একটা সাপ আমাকে তাড়া করতেছে, আমারে দৌড়াইতেছে। আমি এখন কি করব? ওই সাপটাকে আটকানোর জন্য এমন কোন মানুষ নাই রে মা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আপনি চিন্তা করবেন না। পিছনের দিকে তাকায় দেখে সাপটা বাবার কাছে চলে আসছে। ফাতেমা বাবার ওই সাপের দিকে একটু ইশারা করে দিল। হাতের ইশারায় সাপটা পিছন দিকে ঘুরে চলে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাপটা পিছনের দিকে চলে গেছে।
সাপটা যখন পিছনের দিকে চলে যায়, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, এই সাপটাকে বড় মুরব্বিও তাড়াইতে পারলো না, তুমি ছোট্ট একটা বাচ্চা হয়ে এই সাপটাকে কেমন ভাবে তাড়াই দিলে আমার একটু জানায় দাও না। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আপনি এখনো বুঝতে পারলেন না, এই সাপটা কি আপনি জানেননি? বলে, না না না, আমি জানতে পারলাম না এই সাপটা কেন আমার পিছনে তাড়া করলো। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা, এই সাপটা হলো আপনার বদ আমল। কি আমল? আপনি সারা জীবনে যত গুনাহ করেছেন